আদু ভাই আপনি সব সময় ক্লাসে দেরি করে আসেন, আজকেও দেরি, কিন্তু কেন? ওই যে জুতা জুতা নিয়ে প্রবলেম কি? ওই যে জুতা মারামারি আমার বউর সাথে। তো কি হইছে? ওই এক জুতা তো আমার বউর হাতে, ওইটা ফিক কেন দিলে আমি আহি কেমনে? আচ্ছা ক্লাসে আসেন, আপনি কি নিয়ে আর পারা গেল না। আদু ভাই আজকে আপনার চেহারা দেখে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনি কি খেয়ে এসেছেন। নিশ্চয়ই প্রতিদিনের মতো ওই দুধ আর ডিম, তাই না? হাইনি ম্যাডাম, আমি আজকে জেলে দিয়া রুটি খাইছি, দুধ আর ডিম খাইছিলাম পরশু দিন। মুখে গন্ধ। ক্লাসে আসবেন, আপনি দাঁত ব্রাশ করে আসবেন না? কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে, আপনার রেজাল্টের খবর কি? ম্যাডাম আমাকে চেয়ারম্যানের পোলা ফেল করছে। আরে চেয়ারম্যানের পোলা কি করেছে সেটা আমি জানতে চাইনি, আপনার রেজাল্ট কি? জি এই এমপির পোলাও ফেল করছে। আমি জানতে চাচ্ছি আপনার রেজাল্ট কি? আমাদের মন্ত্রীর ছেলে সেও ফেল করছে ম্যাডাম। আরে আদু ভাই আপনার রেজাল্ট বলেন। ডাক্তারের ছেলে সেও ফেল করছে। কোন মুসিবতে পড়লাম, আপনার রেজাল্ট বলেন। ম্যাডাম যেখানে চেয়ারম্যানের ছেলে ফেল করে, এমপি মিনিস্টার ডাক্তারের ছেলে ফেল করে, সেখানে আমি কোন লাট সাহেবের ছেলে যে আমি পাস করব? এই বেয়াদব ছেলে, তুমি ওই অসহায় মেয়েটার সঙ্গে বেয়াদবি করছো কেন? আঙ্কেল আমি তো বিয়াদবি করছি না, আমি ইপটিজিং করছি। বেয়াদব? ইপটিজিং করতেছো, আবার বেহায়ের মতো স্বীকারও করতেছো? জানো না ইপটিজিং করা অপরাধ? জানি তো আঙ্কেল, ব্যাপারটা হয়েছে মানে আমি আগে মেয়েদের দেখলেই ইপটিজিং করতাম। হ্যাঁ। এর জন্য অনেকের কাছে মারও খেয়েছি, কান ধরে বসে করেছি। কিন্তু আঙ্কেল ওই পুরনো অভ্যাস তো, তাই ওর সাথে একটু ইপটিজিং করছি। এই যে দেখেন, যাতে ধরা না খেতে হয়। ওলা গাছ। কি আঙ্কেল? ওই ওই বিলটা, এই তো ওই বিলটা আজকে তুই আমার উঠান থেকে শাড়ি নিয়ে আইছস। কি করবো চাচি, ওই পুরনো অভ্যাস তো সহজে ত্যাগ করা যায় না। তো পুরানো অভ্যাস আমি শেষ করে দিই এবার মতো হারামজাদা। এই যে ভাই, আপনি এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? দেখতেছেন না ট্রাফিক জ্যামের সিগনালে আটকা পড়ে আছি? ট্রাফিক জ্যাম তো আপনার কি, আপনি হাইটা চলে যান। কি বলেন মিয়া, নিজের গাড়ি রেখে হাইটে চলে যাও মানে? কই আপনি গাড়ি কই? আরে ভাই দেখতেছেন না, এই যে গাড়ির স্টিয়ারিং, নাম্বার প্লেট, হর্ন সব কিছু শরীরের মধ্যে বাইন্ধা লইছি। অহন আমি নিজেই হয়েছি একটা আস্তা গাড়ি, বুঝছেন? পুরীর বিশ্বরোড থেকে শুরু কইরা মতিঝিল যাইতে সময় লাগছে 4-5 ঘন্টা। এরপর আমার যাইতে হইব মিরপুর। তাই কি করছি জানেন, গাড়ির থেকে স্টিয়ারিং, নাম্বার প্লেট, হর্ন সব কিছু খুইলা শরীরের মধ্যে বাইন্ধা লইছি। হর্ন হাইটা মেলা করছি, সময়ও বাঁচলো, গাড়িতেও চড়া হইলো। কি বুঝলেন? সবই তো বুঝলাম, কিন্তু আপনি তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতাছেন। রাস্তার মাঝখানটা হাঁটবো না তো কোনখান দিয়ে হাঁটবো? কেন ওই ফুটপাত দিয়ে হাঁটেন? ফুটপাত দিয়া? ফুটপাতে ওইগুলা কি? কেন ওইগুলা তো দোকানপাট। দোকানপাট? তার মানে ফুটপাতও দখল করে ফেলাইছেন, তাহলে মানুষ হাঁটবো কোরআন দিয়া? আরে ভাই, মানুষ যেখান দিয়ে হাঁটুক, কিন্তু আপনি তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটতাছেন, আর এটা তো বেআইনি। বেআইনি? হ্যাঁ আরে ভাই, আমি এই যে দেখেন আমি সব আইনি করে লইছি। এই যে ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স সব কিছু আছে। আরো কিছু আপনি দেখতে চান? এই যে ভাই সিগন্যাল সরে গেছে, সর ভাই, সরেন সরেন।